হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি ভিডিওতে যে একটু আগে ভিডিওতে যে আপনি ইন্ট্রোটা দেখলেন, আউট্রোটা দেখলেন, আর এই যে ভিডিওর মাঝখানে যে সাবস্ক্রাইব বাটনগুলো আসে এটা যেটা দেখলেন, তো আমরা আজকের ভিডিওতে এগুলো কীভাবে বানাতে হয় সেটাই আসলে আপনাদেরকে দেখাবো। তো এগুলা করার জন্য আসলে আমরা কোনো টুলস ইউজ করব না, আপনার কোনো টুলস বা কোনো অ্যাপ্লিকেশন কিছুই দরকার পড়বে না। আমরা অনলাইনে কীভাবে এগুলো বানাতে হয় সেটা দেখাবো এবং অবশ্যই এগুলো কপিরাইট ফ্রি হবে। সো এগুলো কীভাবে বানাতে হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো চলুন ভিডিও শুরু করি। তো ইন্ট্রো বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে panzoid লিখে, PANZOID, panzoid লিখে সার্চ দেবেন। তো panzoid লিখে যদি সার্চ দেই তাহলে দেখেন কি আসে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবং panzoid.com, তো panzoid.com চলে যাবেন। panzoid.com চলে যাওয়ার পর এখানে দেখেন এখানে অনেকগুলো ইন্ট্রো আছে। তো এই ইন্ট্রোগুলোতে নেম কিন্তু ওরা জাস্ট একটা ইউজ করেছে। তো আমি এখান থেকে আপনাকে প্রথমে ইন্ট্রো বানিয়ে রাখি। সাপোজ আমি এটা, বা আপনার যদি আরও দেখতে চান, এখানে দেখেন মোর ক্রিয়েশন, এখানে অনেকগুলো ইন্ট্রো আছে এখানে। তো এই panzoid-এর সব থেকে মজার কথা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলো ইন্ট্রো আউট্রো ডেমো পাবেন। তো এগুলো সবগুলাই অলমোস্ট একইভাবে এডিট, যা আমি দেখাই দিচ্ছি কীভাবে এডিট করতে। তো আমি আসলে একটা দেখাবো আপনাকে, বা এগুলো আশা করি আপনি করে ফেলতে পারবেন। সবগুলো একইভাবে এডিট করতে হয়, একইভাবে ডাউনলোড করতে। তো আমি সাপোজ হচ্ছে যে এখান থেকে এই কি বলে এটাকে, এই ইন্ট্রোটাকে এডিট করতে যাচ্ছি। তো এই ইন্ট্রোটাকে বানাতে যাচ্ছি। তো এই ইন্ট্রোটাকে বানানোর জন্য প্রথমে ইন্ট্রোর উপর ক্লিক করার পর এখানে ওপেন ক্লিপ মেকারের উপর ক্লিক করতে হবে। ওপেন ক্লিপ মেকারের উপর, অনলাইন ক্লিপ মেকারের উপর ক্লিক করার পরে এটা প্রথম প্লে করে দেখেন। তো আই বাটনের উপর ক্লিক করার পরে সাপোজ এটা, তো আমি হলো এটার টেক্সটগুলো চেঞ্জ করবো। টেক্সট চেঞ্জ করার জন্য বাম দিকে দেখবেন কিউবের মতো একটা অপশন আছে। এই কিউবের মতো অপশনটার উপর ক্লিক করবেন। তো এই কিউবের উপর ক্লিক করার পর এখানে দেখবেন টেক্সট লেখা আছে। এটার উপর একটা সিঙ্গেল ক্লিক করার পর টেক্সটটাই ক্লিক করে দিয়ে আপনি সাপোজ আপনার হচ্ছে চ্যানেলের নাম লিখে দেবেন। তো আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। এটা লেখার পর অন্য একটা জায়গায় একবার ক্লিক করবেন। এরপর এখানে যে টেক্সট লেখা আছে এই টেক্সটটাকেও আপনাকে ওইটাই লিখে দিতে হবে। সাপোজ আমি এটা লিখছি, আচ্ছা এটাও চেঞ্জ করে দিচ্ছি। এটা এত বড় না লিখে ছোটো একটা লিখি, টেক্সটটা বড় হতে দেই। এবার যদি আমি প্লে করে দেখাই আপনাদেরকে, দেখেন সো অবশ্যই বুঝতে পারছেন যে এটা কীভাবে বানাতে হয়। তো আসলে এটা বানাতে হবে, ওখানে এটা ডাউনলোড করতে হবে কীভাবে এটা দেখিয়ে দিচ্ছি। বাম দিকে নিচে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে। ডাউনলোড অপশন ক্লিক করবেন। এরপর এখানে ব্যালেন্স যেটা থাকবে সেটাকে ব্যালেন্সটি সিলেক্ট করে রাখবেন, এমকেবি থাকবে। এরপর এখানে দেখবেন যে স্টার্ট ভিডিও রেন্ডার, এই স্টার্ট ভিডিও রেন্ডারের উপর ক্লিক করবেন। স্টার্ট ভিডিও রেন্ডারের উপর ক্লিক করার পর এখানে দেখবেন এই রেন্ডারিংটা কমপ্লিট হয়ে যাবে। এই রেন্ডারিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট ডাউনলোড বাটনটা থাকবে, এখানে একটা লেখা থাকবে ডাউনলোড নাও। তো এই ডাউনলোড নাও এর উপর ক্লিক করবেন। ডাউনলোড নাও এর উপর ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এটা কতক্ষণ লাগবে। আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি এরকম হয়ে গেছে। তো ডাউনলোড ইয়োর ভিডিও যেখানে লেখা আছে, এই ডাউনলোড ইয়োর ভিডিওর উপর ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনি বাম দিকে দেখবেন ডাউনলোড হয়ে যাবে, খুব অল্প সময় লাগে, কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যায়। এই যে দেখেন 9 MBর একটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে কিন্তু। তো এটা যদি প্লে করি তাহলে কিন্তু এটা আমি দেখতে পাবো আলটিমেটলি। সো এটা আমার দেখানো শেষ, আমি বাকিগুলোর ভিডিও করে দেখাবো না, বাকিগুলো ডাউনলোড করে দেখাবো না। সো তো panzoid.com, তো panzoid.com চলে যাবেন। panzoid.com চলে যাওয়ার পর এখানে দেখেন এখানে অনেকগুলো ইন্ট্রো আছে। তো এই ইন্ট্রোগুলোতে নেম কিন্তু ওরা জাস্ট একটা ইউজ করেছে। বা আপনার যদি আরও দেখতে চান, এখানে দেখেন মোর ক্রিয়েশন, এখানে অনেকগুলো ইন্ট্রো আছে এখানে। আর এইটা হচ্ছে আমার আউট্রো, বা এটা আউট্রো। তো আমি এই একটা আউট্রো কীভাবে এডিট করতে হবে সেটা দেখাবো। আর এই যে এই হচ্ছে একটা বাটন, তো এটা কীভাবে এডিট করতে হবে সেটা দেখাবো। এবার যদি আউট্রোর কথা বলি, তো আউট্রো কীভাবে এডিট করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি আউট্রো ওই জায়গাতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে আপনি হচ্ছে আই বাটন, তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন ভিডিওটা আপলোড করেন, এন্ড স্ক্রিন অ্যাড করার সময় কিন্তু এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে, এখানে একটা ভিডিও অ্যাড করে দেবেন। আর এই মাঝখানে হচ্ছে আপনার লোগোটাকে ক্রপ করবেন। প্রথমে লোগোটাকে ক্রপ করে দুইটা লেআউট করবেন। এই ভিডিওটাকে লাগবেন একটা লেআউটে, আরেকটা আপনার যে লোগোটা, সেই লোগোর ইমেজটাকে গোল করে সার্কেল করে কেটে এখানে হচ্ছে আপনি জাস্ট সেট করে দেবেন দুইটা লেয়ারে। তো এইটা একটা লেয়ার থাকবে, উপরে একটা লেয়ার থাকবে, এই লেয়ারের উপরে এখানে বসাই দিবেন। তারপরে ভিডিওটাকে সেভ করবেন, তাহলে হবে। তো এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এগুলো সব কপিরাইট ফ্রি, সো এগুলো আপনি ইউজ করতে পারবেন কিন্তু। এবার যদি আমি সাবস্ক্রাইব বাটনের কথা বলি, তো এখানে এটাকে ক্লিক মার্টে ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখেন এটা দেখতে এরকম, এই আই বাটনের উপর ক্লিক করার পর এখানে করে দিচ্ছে। আর এটা যেহেতু গ্রিন স্ক্রিন, সো আপনি এটা কিন্তু ভিডিওতে অ্যাড করতে পারবেন।
তো এখানে আপনার হচ্ছে লোগোটা চেঞ্জ করতে হবে, নেমটা চেঞ্জ করতে হবে, কীভাবে করতে হবে বলে দিচ্ছি আমি। তো এখানে নেম চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, কিউবের উপর ক্লিক করার পর এই নেমের জায়গায় জাস্ট আপনার চ্যানেলের নেম লিখে দেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম না লিখে আমি জাস্ট এখানে অনেক লিখে দিচ্ছি। এবার দেখেন এখানে কিন্তু অনেক চলে আসছে, এবার যদি প্লে করেন দেখেন এখানে অনেক আসবে। তো এটা হচ্ছে সেম আগেরটার মতোই, যে এখানেও আপনি হচ্ছে একটা ভিডিও এডিটর যেটা আপনি ইউজ করেন, তো ওই ভিডিও এডিটরে একটা ছবি যেটা আপনার লোগোটা যেটা, সেই লোগোটাকে একটা লেয়ারে রাখবেন, এইটাকে একটা লেয়ারে রাখবেন। তো এটা আমি আমার পরের ভিডিওটাতে দেখা দিব, যদি আপনার প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন। যদি কমেন্ট করেন তাহলে আমি দেখাই দিব যে আপনি কীভাবে লোগো এই গ্রিন স্ক্রিনের উপরে সেট করবেন। তো এটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি পরের ভিডিওতে দিয়ে দিব। এরপরেও এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ কপিরাইট ফ্রিজ, আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আপনার যদি তারপরেও মনে সন্দেহ থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার যে ইমেজটা থাকবে ব্যাকগ্রাউন্ডে, এই ইমেজটাকে মিউট করে দিয়ে ইমেজটা চেঞ্জ করে দেবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফ্রি আপনি ইন্ট্রো আউট্রো আর হচ্ছে যে সাবস্ক্রাইব লাইক বাটনগুলো বানাবেন। তো ভিডিও যদি হেল্পফুল মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। থ্যাংক ইউ।